নমস্কার বন্ধুরা, শ্রীপর্ণা অ্যান্ড সৌরভের রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিলি সয়াবিন। চিলি সয়াবিন বানানোর জন্য আমি প্রথমে সয়াবিনটাকে গরম জলে সেদ্ধ করে নিই, তাকে জল ঝরিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছি। চিলি সয়াবিনের ভেজিসের জন্য আমি কেটে নিয়েছি পেঁয়াজ, এভাবে আমি ডাইস করে নিয়েছি, ক্যাপসিকাম এভাবে ডাইস করে নিয়েছি, কাঁচা লঙ্কা, এখানে আমি 5টা শুকনো লঙ্কা এবং কিছুটা পরিমাণ আদা কুচো করে নিয়েছি, এটা আমি বেটে নেব। শুকনো লঙ্কা এবং আদার পেস্টটা আমি খুব মিহি করে বাটবো না, একটু ক্রাশ টাইপের করে আমি বেটে নিয়েছি, যাতে একটু গোটা গোটা হয়ে থাকে। সয়াবিনটাকে আমি এবারে ম্যারিনেশনে বসিয়ে দেব। তার জন্য একটি পাত্রে আমি সয়াবিনগুলোকে নিয়ে নিয়েছি। এর সাথে আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুনের বাটা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1 চামচ পরিমাণ ময়দা। এবারে মাখিয়ে নেব। সয়াবিনটা আমার মাখানো হয়ে গেছে। সয়াবিনটাকে আমি এবারে ডুবো তেলে ভেজে নেব। কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে, আমি সয়াবিনগুলোকে এবারে ছেড়ে দেব। সয়াবিনটাকে আমি এবারে নামিয়ে দেব। কড়াইতে আবার তেল গরম করতে দিয়ে দিয়েছি। ওই তেলে আমি এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা এবং আদা বাটাটা। এখানে আমি 2টো টমেটো ম্যাশ করে নিয়েছি, এই টমেটো ম্যাশ করাটাকে দিয়ে দেব। দেব পরিমাণ মতো নুন, দেব 1 পিঞ্চ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে দেব পেঁয়াজটা, দেব ক্যাপসিকাম ডাইস করে কাটা ও তার সাথে চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই হিটে রাখতে হবে। দেব পরিমাণ মতো টমেটো কেচাপ, দেব পরিমাণ মতো ডার্ক সয়া সস, দেব পরিমাণ মতো চিনি, দেব 1 চামচ ভিনিগার। আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে নিয়েছি, সেটা আমি দিয়ে দেব। সবকটা মশলাই মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা সয়াবিনটাকে দিয়ে দেব। দেব পরিমাণ মতো জল। ব্যাস আমার রান্না রেডি। আমার সয়াবিন অলরেডি ফুটে গেছে। ব্যাস এবার এটাকে নামিয়ে পরিবেশন করব। এই গ্রেভি অবস্থাতেই নামিয়ে দেবেন, কারণ পরবর্তীকালে ঠান্ডা হলে এটা জলটা অটোমেটিক্যালি শুকিয়ে যাবে। চিলি সয়াবিনের রেসিপি আমার রেডি। এবারে পরিবেশন করব। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।